আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেই প্রকল্পের নাম হচ্ছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর নতুনরা আবেদন করতে পারেন। এবারেও কিন্তু আপনারা 2025 সালে অনেকেই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন। যারা আবেদন করেছেন আপনাদের যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, আবার যখন নতুন করে টাকা দেওয়ার প্রসেস চালু হবে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে 2025 সালে নয়, আপনারা অনেকেই 2024 সালে, 2023 সালে, 2022 সালে আবেদন করেছেন বার্ধক্য ভাতায়, কিন্তু আবেদন করার পরে দীর্ঘ দিন হয়ে গেল, বছরের পর বছর চলে গেল, এখনও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না। আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, তবুও কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে একটা অপশন রয়েছে, আপনি কিন্তু এই অপশনটাকে কাজে লাগিয়ে আরেকবার কিন্তু চেষ্টা করতে পারেন। এখানে যদি আপনি ভালো করে আপনার সমস্ত অভিযোগ জানাতে পারেন, আপনি কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। তো এটা কিন্তু যারা 2025 সালে আপনারা আবেদন করেছেন আপনাদের জন্য নয়, যারা 2024, 23 বা 22-এ আবেদন করেছেন এখনও টাকা পাচ্ছেন না, শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে, নতুনদের জন্য নয়। তো কী বলা হয়েছে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে দেখুন কী লেখা আছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতার টাকা আপডেট, বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না, বছরের পর বছর এক সমস্যা। এই বয়স্ক ভাতা আবেদন করেছেন, বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বয়স্ক ভাতা। এই ভাতার মাধ্যমে আপনাদের যাদের 60 বছর বয়স হয়েছে প্রত্যেক মাসে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনারা এই ভাতায় নাম তোলার জন্য আবেদন করার পরেও এখনও টাকা পাচ্ছেন না, মানে 2025 সালে যারা আপনারা আবেদন করেছেন এই সামনে দুয়ারে সরকার ক্যাম্পে, আপনাদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু পরবর্তীতে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু এর আগে যারা করেছেন এখনও টাকা পাচ্ছেন না। আর এই সমস্যা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর এই সমস্যায় ভুগছেন। বারবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও মিলছে না সমস্যার সমাধান। এটা আপনারা প্রত্যেকেই দেখছেন যে বারবার যোগাযোগ করার পরেও কিন্তু মিলছে না সমস্যার সমাধান। তো এই মুহূর্তে আপনার হাতে বড় একটা অপশন রয়েছে, এটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার সমস্যা সমাধান করতে পারেন। তবে হ্যাঁ, যারা এবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু এই পদ্ধতি এই মুহূর্তে নয়, আপনারা অপেক্ষা করুন। আপনাদেরও যদি টাকা না ঢুকে তখন কিন্তু আপনারাও এই পদ্ধতিকে অবলম্বন করতে পারেন। তো কোন পদ্ধতিতে কাজ করলে কী করে অভিযোগটা জানালে আপনারা যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না সেই টাকাটা পাবেন, সেটা কিন্তু আমি বলছি, নিচে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানান। তো এই সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়ে কিন্তু আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন। শুধু বার্ধক্য ভাতা নয়, এর থেকে অনেক বড় বড় সমস্যার সমাধান হয় কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে। এটা কিন্তু পুরোপুরি অনলাইনে হয়। আপনি যখন ফোন করবেন আপনার সমস্ত জেড ডিটেলস দিতে হবে, এমনকি আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে বা যেটা চেয়ে নেবে আপনার কাছ থেকে, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার অভিযোগের স্ট্যাটাস কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি পরবর্তীতে চেক করতে পারবেন। তো যারা আপনারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, যোগাযোগ করার পরেও টাকা ঢুকছে না, তো আপনি কিন্তু শেষবার এই কাজটা কিন্তু করতে পারেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে সোমবার থেকে শনিবার কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারবেন, সোমবার থেকে শনিবার, ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রীতে ফোন করার যে টাইম সেটা হচ্ছে 9টা থেকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত, ঠিক আছে। সকাল 9টা থেকে বিকেল 6টার পর্যন্ত মধ্যে আপনাদের কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে হবে সোমবার থেকে শনিবারের মধ্যে, ঠিক আছে। এবং যে নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, যে 9137091370, ঠিক আছে, 9137091370, এই যে নম্বর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনার কিন্তু সমস্ত অভিযোগ জানাতে পারেন, ঠিক আছে। তো এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না আপনারা কিন্তু এই কাজটা করুন। অবশ্যই কিন্তু আপনি যদি ভালো করে সমস্ত কিছু বলতে পারেন, সমস্ত ডিটেলস দিতে পারেন, আপনি কিন্তু পরবর্তীতে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে।